রাজশাহীতে এবার স্বামীর হাতে গৃহবধূ খুন। এর পর পুলিশ ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে গৃহবধূর স্বামীকে। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি শহরের বাইরে যাবেন না, হাজিরা দেবেন। আমরা চেষ্টা করছি দ্রুত আপনার খুনিকে খুঁজে বের করার জন্য, নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। কি নাম তোমার? আরিয়ান। আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। এখানে ওর কোনো দোষ নেই, এই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মার্টিনকে একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আমি কেবল সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট, আই সে গেট আউট, আউট। বাবা, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। কে ছিল? আমি কিচ্ছু জানি না ভাই, আমি সত্যি কইতাছি ভাই। বন্ধু তুই আসছস? দিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। না রে, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথে আছি। আসলে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। এবার জীবনটা নতুন করে সাজা। কিভাবে নতুন করে সাজাবো বল? ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। বাদ দে না, কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর কোনো দোষ নেই। সিগারেটটা এখনো ছাড়তে পারলো না। ছেড়ে দিই বলো। সেই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সবকিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জেনি। পারলাম না তোমাকে আগলে রাখতে। ওকে মাফ করে দাও। মাফ করে দাও মানে? একটা বছর পরে সে এখন তুই মাফ চাচ্ছ? আমি আর কি করবো, আমাকে একটু বলবা? তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। আমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, বলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? তুমি তো আর আমাকে ভালোবাসো না। আসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাডটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? কারা বাসায়? হ্যালো, জেনি? জেনি?